শুকরিয়া আদায় করতে হয় তিনভাবে। কয়ভাবে? শুকরিয়া আদায় করতে হয় কয়ভাবে? তিনভাবে। প্রথমে জিহ্বার মাধ্যমে, ভাষার মাধ্যমে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কিসের মাধ্যমে? প্রথমে জিহ্বার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কি দিয়ে শুরু করেছেন? আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। কি বলে? কি দিয়ে শুরু করেছেন? বলতে চান, বুঝাইতে চান, হে আমার বান্দা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, সবসময় আমার নিয়ামতের ভিতরে আছে, তাই তুমি সবসময় আলহামদুলিল্লাহ বলতে থাকো। আলহামদুলিল্লাহ বলতে থাকো, বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। আমরা একটা কিচ্ছা শুনছি, অনেকেই জানি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কোথায় কথা বলতেন? তুর পাহাড়। চারিদিকে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, যার কারণে পুকুর, পুষ্কর, নদী সব শুকিয়ে চৌচির হয়ে গেছে। কিছু পাখি যেগুলো পানি পান করার জন্য পানি পায় না, হাঁস একটু পানি পান করবে, একটু পানিতে সাঁতার কাটবে, পানি নেই। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন কয়দিন পরে বৃষ্টি আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে জানতেছেন, হাসে পাখি জিজ্ঞাসা করেন কয়দিন পরে বৃষ্টি হবে। আল্লাহ বলছেন এতদিন পরে বৃষ্টি হবে। তো পশু পাখি এগুলো বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। সেদিন রাত্রে মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি। রব্বুল আলামিন বলেছেন এতদিন পরে বৃষ্টি হবে, আজকে রাত্রেই বৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রাণীগুলো কিভাবে শুকরিয়া আদায় করলো তুমি কি দেখো নাই? আমার প্রাণীগুলো এতদিন পরে বৃষ্টি হবে, তারপর তাদের মধ্যে আলহামদুলিল্লাহ এসেছে, শুকরিয়া আদায় করেছে। আমি মহান রব্বুল আলামিন কিভাবে তাদের শুকরিয়ার প্রতিদান না দিয়ে থাকতে পারি, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বৃষ্টি নাযিল করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে দিলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। দিলের ভিতরে নিয়ামতের উপলব্ধি আসতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত বড় নিয়ামত দিয়েছে। আল্লাহর মহব্বত এসে যাও, দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আসতে হবে। এই দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে দয়া করে, ইহসান করে, তাহলে তার প্রতি মহব্বত জন্ম নেয়। নেয় নেয় কি বলে? তার প্রতি ভালোবাসা জন্ম নেয় না নেয় না। 10 বছর পরও যদি তার দেখা হয়, এই লোকটার জীবনে আমরা একটা উপকার করছি, বলে না? বলে না? এই লোকটা আমাদের একটা উপকার করছিল, বিরাট উপকার করছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম? হাফসা রাদিয়াল্লাহু তাআলা। উনি কি ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। কি বলেন? উনি উম্মাহাতুল মুমিনিনের একজন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ওনার প্রথম বিবাহ হয়েছিল মালিক নামে একজনের সাথে। যখন হিজরত করে চলে গেছেন, হিজরত করে যাওয়ার পরে তার স্বামী খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে ওই দেশের মানুষের সাথে যুক্ত হয়ে গেল। এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে গেল? একা হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে নিয়ে পেরেশান হয়ে গেছে। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন, কিছুই বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার মনে অনেক ব্যথা মেলে, আমার বন্ধু, আমি আমার মেয়ের প্রস্তাবটা দিলাম, সে কিছুই বলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উনি বলছেন যে এখন আমি বিবাহ করবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এখন আমি বিবাহ করবো। পেরেশান। তো 2-3 দিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বলেন, তোমরা বলছিলাম না আমার মেয়েকে বিবাহ করা, তোমরা কিছুই বললে না। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহ করতেছেন, নিজেই কি করতেছেন? বিবাহ করতেছেন। দেখো আমার মেয়ে কি দাম নাই, আমার মেয়ের মেয়ে নেই, তুমি কিছুই বললে না। সবাই মানা করছে, তাদের সাথে তোমার কথা আমি বেশি কথা হয়েছে, তুমি কিছুই বললে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো জানতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিবাহ করবেন, এটা আমি জানতাম, এই জন্য তোমার কিছু করিনি, এই জন্য আমি কিছুই বলি। তো দেখেন একজন একটু দয়া করলে তার কথা মানুষের কাছে যায় বলে যে দেখো অমুকে আমার জীবনে এত বড় একটা উপকার করছে, অমুকে আমার জীবনে এত বড় একটা উপকার করছে। আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার শুষ্ক মরুভূমির ভিতরে কোথাও যাইতেছিলেন। প্রতিমধ্যে পানির পিপাসা লাগলো, কোনো পানি নেই। একটা কূপ দেখতে পাইলেন, কিন্তু রশি নেই। বালতি আছে, রশি নেই, পানি পান করতে হবে, বালতি আছে, রশি নেই। মাথা থেকে পাগড়ি খুলে পাগড়ি বেঁধে পানি পান করব। পানি পান করার পরে বলে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যদি কোনো বাদশাহ আমাকে এসে 1 গ্লাস পানি পান করাইতো, আমি তাকে কেমন মহব্বত করতাম, কেমন ভক্তি করতাম, কেমন শ্রদ্ধা করতাম। আমার আল্লাহ পাক এই পিপাসিত অবস্থায় মরুভূমির ভিতরে আমাকে 1 গ্লাস পানি পান করাইছে, আমি আমার মাওলা পাকের কেমন শুকরগুজার আদায় করতে পারি। সর্ব হালাতে সর্ব অবস্থায় মাওলা পাকের শুকরগুজার করা, মুখ দিয়ে অন্তর দিয়ে। মুখে আমরা অনেক সময় দেখা যায় মুখে বলে একটা, অন্তর আছে কি আর একটা, মুখে বলে কি একটা, অন্তর বলে আরেকটা। এটা প্রকৃত কি নয়, শুকরিয়া নয়। প্রকৃত শুকরিয়া হলো মুখেও বলতে হবে, আবার দিলেও কি করতে হবে, এটাকে উপলব্ধি করতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে, মহব্বত করতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাহলে হবে অন্তরে শুকরিয়া। 3 নম্বর হলো শুকরিয়া আদায় করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আমার চেহারা দেখলেই বোঝা যাবে লোকটা শুকরিয়া আদায় করছে। আমার কার্যকলাপ দেখলে বোঝা যাবে এই লোকটা শুকরিয়া আদায় করছে। আমি মুখে বললাম একরকম, কিন্তু কাজে দেখাইলাম আরেক রকম, তাহলে এটা প্রকৃত শুকরিয়া আদায় হলো না। তাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে দেখাইতে হবে আমি একজন শুকরগুজার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছে, আমি এই সমস্ত নিয়ামতগুলিকে সঠিকভাবে আদায় করতেছি। এটার নাম হলো প্রকৃত শুকরিয়া। এটার নাম হলো কি, প্রকৃত শুকরিয়া। আর এটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম, হে দুনিয়ার মানুষ, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। যে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেবে এটা কোনোদিন কমবে? যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবে এটা কোনোদিন কমবে? কমবে না।
আমার যদি 1,00,000 টাকা থাকে আর আমি যদি এই টাকাটা প্রকৃত শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 1,00,000 টাকা কখনো কমাবেন না, বরং আরো বাড়াইয়া দেবেন। বরং কি করবেন? বাড়াইয়া দিবেন। আমার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ বেচে কিনা ভালোই হইতেছে, মাল সামান্য প্রয়োজন মতো আছে। যদি আমি আমার এই দোকানে প্রকৃত শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোকানের ব্যবসা আরো বাড়াইয়া দিবেন, কমাবেন না। এই দোকানের ব্যবসা আরো বাড়িয়ে দিবেন, কমাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন এটাই সত্য। লাইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব, কমাবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পেয়ে যদি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কিন্তু আমি আযাব নিয়ে তোমার জন্য বসে আছি, শাস্তি নিয়ে তোমার জন্য বসে আছি, জাহান্নামের আগুন নিয়ে তোমার জন্য বসে আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রভু তোমার জন্য ওত পেতে বসে আছে ঘাটির ভিতরে। মিরসাদ, ঘাটির ভিতরে ওত পেতে বসে থাকাকে কি বলা হয়? মিরসাদ বলা হয়। শিকারীরা শিকার করার জন্য যেমন ছোট একটা জায়গা নির্বাচন করে, যেখান থেকে শিকারী তাকে দেখবে না, ওত পেতে বসে থাকে, এটার বলা হয় কি? মিরসাদ। রব তোমাকে ধরার জন্য এভাবে বসে আছে, তুমি কি মনে করছো? এইভাবেই বসে আছে। ইন্না আযাব রাব্বিকা লাশাদীদ, তোমার রবের আযাব অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ।